হরে কৃষ্ণ সবাইকে, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওটা হচ্ছে আমার অনেক দিন আগেকার, এটা হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় দীক্ষার একটা ভিডিও। তো আমরা সেখানে ব্রাহ্মণ দীক্ষা নিচ্ছিলাম গুরু মহারাজের কাছ থেকে। তো এই ভিডিওটা দেখে আমার মনে হলো যে এই যে যখন আমি শ্রীমদ্ ভাগবত পড়তেছিলাম তখন এখানে ধ্রুব মহারাজকে হচ্ছে গিয়ে নারদ মুনি দীক্ষা দান করছিলেন। তখন এখানে খুব সুন্দর একটা শ্লোক আছে, যেমন চতুর্থ স্কন্ধের 8 নম্বর অধ্যায়ের 53 নম্বর শ্লোক, জপশ্চ পরমো গুজ্জ শ্রূয়তাম মে নৃপাত্মজ যো সপ্তরাত্রম প্রপঠন পুমান পশ্যতি খেচরান। অনুবাদ হচ্ছে, হে রাজপুত্র, আমি তোমাকে এখন সেই মন্ত্র সম্বন্ধে বলবো যা এই ধ্যানের পন্থায় জপ করা কর্তব্য। সাবধানতার সঙ্গে 7 রাত্রি এই মন্ত্র জপ করলে অন্তরিক্ষে বিচরণকারী সিদ্ধ পুরুষদের দর্শন করা যায়। মাত্র 7 রাত্র এই মন্ত্রটা জপ করলে অন্তরিক্ষে যারা বিচরণকারী সিদ্ধ পুরুষ তাদেরকে দর্শন করা যায়। তার মানে কত পাওয়ারফুল এই মন্ত্রটা। তো এইখানে শিল প্রভুপাদ তাৎপর্যে খুব সুন্দরভাবে আমাদের একটা কথা বুঝিয়ে দিচ্ছেন যে নারদ মুনি জপ শব্দটির ব্যবহার করেছেন, যা ইঙ্গিত করে যে মন্ত্র উচ্চারণ করতে হয় অত্যন্ত গোপনীয়ভাবে। তো এখানে কেউ প্রশ্ন করতে পারে, তা যদি এতই গোপনীয় হয় তাহলে কেন শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে? সেই মন্ত্র গোপনীয় হওয়ার অর্থ হচ্ছে যে গ্রন্থে প্রকাশিত মন্ত্র যে কোনো স্থানে লাভ করা যেতে পারে, কিন্তু তা গুরু পরম্পরার ধারায় প্রাপ্ত না হলে সেই মন্ত্র কার্যকরী হয় না। তো আমরা বুঝতে পারলাম যে যতই আমরা সব জায়গায় হরে কৃষ্ণ মা মন্ত্র দেখতে পাই না কেন, বা এখানে হচ্ছে গিয়ে ধ্রুব মহারাজ কে নারদ মুনি যে মন্ত্রটা দান করেছেন সেটা হচ্ছে দ্বাদশাক্ষর মন্ত্র। তো সেটা হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। তো এটা আমাদের শ্রীমদ্ ভাগবতেও লেখা আছে বা অন্য অনেক জায়গায় হয়তো বা লেখা আছে, কিন্তু অনেকেই হয়তো এই মন্ত্রটা দেখে পাঠ করতে পারে, জপ করতে পারে, কিন্তু সেটা যদি গুরুদেবের মাধ্যমে আমাদের কর্ণে না আসে তাহলে সেটা কিন্তু কার্যকরী হয় না। তো সেরকম আমরা যখন প্রথম দীক্ষা নেই, হরিনাম দীক্ষা নেই, আমরা কিন্তু আগেও হরিনাম করি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত গুরুদেব আমাদের কর্ণে সেই মন্ত্র দান করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই মন্ত্রটা কোনো কাজ করে না। তো এখানে নেক্সট শ্লোকে নারদ মুনির একটা কথা এখানে বলা হচ্ছে যে নারদ মুনি যে এখানে প্রামাণিক বিধির কথা উল্লেখ করেছেন তা হচ্ছে মন্ত্র গ্রহণ করতে হয় সদ্গুরুর কাছ থেকে, এবং সেই মন্ত্র শ্রবণ করতে হয় দক্ষিণ কর্ণে, অর্থাৎ আমাদের ডান কানে সেই মন্ত্র গুরুদেব আমাদের দান করেন। কেবল মন্ত্র উচ্চারণ করলেই হবে না, তা অবশ্যই শ্রী বিগ্রহ বা ভগবানের রূপের সম্মুখে করতে হবে। সুন্দর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন বাইরে থেকে কেউ যদি বই পড়াশোনা করে ডাক্তার হতে চায়, সেটা কিন্তু সেই ডাক্তারে কিন্তু কার্যকরী হয় না। তো যদি কাউকে ডাক্তার হতে হয় তাহলে কিন্তু তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে তারপর হচ্ছে ডাক্তার হতে হয়। ঠিক তেমনি আমরা আধ্যাত্মিক যে মন্ত্রগুলা যেখানে সেখানে আমরা পেতে পারি বুকের মধ্যে লেখা, কিন্তু সেগুলা ততক্ষণ পর্যন্ত কার্যকরী হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের গুরুদেবের মাধ্যমে আমরা সেই মন্ত্রটা লাভ করছি। যেমন অনেক জায়গায় এখন আমরা শুনতে পাই যে গায়ত্রী মন্ত্রটা এখন গানের আকারে অনেক জায়গায় চালানো হচ্ছে, কিন্তু সেই মন্ত্রটা অনেকেই জপ করতে পারে, যেমন ওম ভূর্ভুব স্বাহা। এটা এখন খুব মিউজিক আকারে দেখা যায়, শোনা যায়, কিন্তু সেই মন্ত্রটা ততক্ষণ পর্যন্ত কার্যকরী হবে না যতক্ষণ পর্যন্ত গুরুদেবের মাধ্যমে লাভ হয়। হরে কৃষ্ণ।